বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বক্সার যুদ্ধের কারণসমূহ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বক্সার যুদ্ধের ঘটনা এবং এই যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি নবাব মীর জাফরের পরবর্তী সময়ে মীর কাসেম তিনি যখন ক্ষমতা লাভ করেন, বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হন, তিনি বাংলার মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং ইংরেজদের সাথে সমঝোতা বজায় রেখে একটি সম্মানজনক শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি যে সকল পদক্ষেপ সমূহ গ্রহণ করেন, ইংরেজদের নিকট সে সকল পদক্ষেপ সমূহ মনোভূত হয়নি এবং তিনি ইংরেজদের, বিশেষ করে ইংরেজ কর্মকর্তা কর্মচারীরা তারা যে দস্তকের অপব্যবহার শুরু করেন, সেই দস্তকের অপব্যবহার রোধকল্পে তিনি আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। আর এই সকল পদক্ষেপের কারণে তৎকালীন সময়ে যে পাটনা কুটির অধ্যক্ষ এলিস তিনি পাটনা নগর দখল করে নেন। আর এই পাটনা নগরী দখল করার পরিপ্রেক্ষিতে মীর কাসেমের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া, যুদ্ধে লিপ্ত হওয়া ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না। আর যখন পাটনা নগর অধ্যক্ষ এলিস তিনি যখন পাটনা দখল করেন, তখন মীর কাসেম অস্ত্র ধারণ করেন এলিসের বিরুদ্ধে এবং এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। আর এলিসকে যখন পাটনা থেকে বিতাড়িত করা হয়, তখন 1763 সালে কলকাতা কাউন্সিল এই নবাব মীর কাসেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং মীর কাসেম তিনি গিরিয়া, কাটোয়া এবং উদয়নালা এই তিনটি যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মেজর অ্যাডামসের নেতৃত্বে ইংরেজরা যে যুদ্ধ করেন, সেই তিনটা যুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে নবাব মীর কাসেম তিনি পরাজিত হন। আর নবাব মীর কাসেম পরাজিত হওয়ার পরবর্তীতে তার জায়গায় সেখানে বাংলা নবাব হিসেবে পুনরায় ইংরেজরা ক্ষমতা বসান মীর জাফরকে। আর এই তিনটা যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও মীর কাসেম তিনি হতাশ না হয়ে তৎকালীন সময়ে তিনি অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন সময় মুঘল সম্রাট শাহ আলমের সাথে তিনি একত্রিত হন এবং তাদের সহযোগিতা নিয়ে ত্রিপক্ষীয় একটি বাহিনী গঠন করেন এবং এই ত্রিপক্ষীয় বাহিনী নিয়ে তিনি বিহারের এই বক্সার নামক স্থানে 1764 সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে ইংরেজ মেজর মনরোর নিকট এই ত্রিপক্ষীয় বাহিনী তারা শোচনীয়ভাবে পরাজিত হন। আর পরাজিত হওয়ার পরবর্তীতে তারা সেখান থেকে বাংলার নবাব মীর কাসেম তিনি সেখান থেকে পালিয়ে তিনি রোহিলাখণ্ডে চলে যান এবং সেখান থেকে তিনি আত্মগোপন করেন। আর এই যুদ্ধের যে ফলাফল, সেই যুদ্ধের ফলাফল হচ্ছে, এক নম্বর হচ্ছে যে নবাব মীর কাসেম তিনি একজন স্বাধীনচেতা নবাব হিসেবে বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে পদক্ষেপ সমূহ গ্রহণ করার মাধ্যমে, যেহেতু এই 1764 সালের এই বক্সার যুদ্ধে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন, তার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা রক্ষার যে শেষ প্রচেষ্টা সেটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। আর এই যুদ্ধে পরাজিত হওয়ার পরবর্তী মীর কাসেম তিনি আত্মগোপন করেন এবং দীর্ঘদিন আত্মগোপন করার পরবর্তীতে 1777 খ্রিস্টাব্দে মীর কাসেম তিনি ইন্তেকাল করেন। আর এই যুদ্ধের আরেকটি অন্যতম ফলাফল হচ্ছে, যেহেতু এই যুদ্ধের মীর কাসেমের একজন সহযোগী ছিলেন অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এই যুদ্ধে পরাজিত হওয়ার পরবর্তীতে তিনি রোহিলাখণ্ডে পালিয়ে যান। আর রোহিলাখণ্ডে পালিয়ে যাওয়ার কারণে কারা এবং এলাহাবাদ এই দুইটা সুজাউদ্দৌলার হস্তগত ছিল, কিন্তু সেগুলাতে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং কারা ও এলাহাবাদ অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার হস্তচ্যুত হয়ে ইংরেজদের হস্তগত হয়। এবং এই যুদ্ধে যে তিনটা বাহিনী বা তিনটা পক্ষ মিলে যে যুদ্ধ হয় 1764 সালে, যেহেতু তারা এখানে পরাজিত হন, অপরদিকে ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে। আর ইংরেজদের এই যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে তাদের শক্তি সামর্থ্য পূর্বের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায় এবং সবার কাছে তাদের সম্মান, প্রতিপত্তি, আধিপত্য অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে 1757 সালে তারা শুধুমাত্র নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে পেরেছিলেন, কিন্তু সম্পূর্ণ বাংলার যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদের পক্ষে দখল করা সম্ভব হয়নি। কিন্তু 1764 সালে এই বক্সার যুদ্ধে বাংলা নবাবদের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজদের বিরুদ্ধাচরণ করার মতো, ইংরেজদের প্রতিপক্ষ হওয়ার মতো আর কোনো শক্তি অবশিষ্ট রইল না। আর কোনো শক্তি অবশিষ্ট না থাকার কারণে ইংরেজরা তাদের ইচ্ছা মতো এখানে শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করেন এবং 1765 সালে তারা তৎকালীন সময় মুঘল সম্রাট শাহ আলম তিনি 1764 সালে বক্সার যুদ্ধে পরাজিত হওয়ার পরে তিনি ইংরেজদের পক্ষে যোগদান করেন এবং ইংরেজরা এই শাহ আলম থেকে তারা বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করেন এবং বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করে সেখানকার যে রাজস্ব ব্যবস্থা, সেই যে রাজস্ব ব্যবস্থা
তারা নিজেদের হস্তগত করে এবং এতদিন পর্যন্ত তাদের সেখানে পরোক্ষ উপনিবেশিক শাসন ব্যবস্থা বজায় ছিল, কিন্তু 1764 সালের পরবর্তীতে তারা প্রত্যক্ষভাবে বাংলাদেশ সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে এবং তাদের প্রত্যক্ষ যে উপনিবেশিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা বাংলার উপরে চাপিয়ে দেয় এবং বাংলার যে স্বাধীনতার সূর্য সেই স্বাধীনতার সূর্য সম্পূর্ণরূপে অস্তমিত হয়ে যায় 200 বছরের জন্য। আর এইভাবে আমরা ইংরেজদের যে উপনিবেশিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার জাঁতাকলে নিষ্পেষিত হয়ে থাকি যুগান্তরে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধের গুরুত্ব বাংলার ইতিহাসে অনেক বেশি। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।